আমরা মানুষ এমনই, সময় থাকতে যাকে কদর করি না, ঠিক সেই সময়টাই চলে যাওয়ার পরে তার মূল্য কী আমরা বুঝতে শিখে যাই, কিন্তু তখন আর সময় থাকে না। সেরমই সাজনি আমার জব্বের স্বাদ লাগে, কিন্তু সময়ের জিনিস সময়ে খাতে অন্যরকম লাগে। আর যেমনি সিজন চলে গেল অমনি এই জিনিসের স্বাদ বাইরে একে 4 গুণ হয়ে গেছে। রান্নার জন্য সুন্দর করে সাজনিগুনি কুটি বাইছে লিয়া কয়টা আলু আর মসুরের ডাল ধুয়ে লিছি। এখন আবার সুন্দর করে কয়টা রসুন পেঁয়াজ ছিলি ধুইয়া পাগলি লিয়া কয়টার ভিতর দিয়া দিনু। আমরা উত্তরবঙ্গের মানুষ, আমরা সাজনি ডাল দেয়া রান্দি খাই, মাছ দেয়া রান্দি খাই, গোস্ত দেয়া রান্দি খাই। আমরা যে জিনিসে রান্দি খাই যেভাবে সেইভাবে আপনার মধ্যে দেখাচ্ছি। আপনারা যদি এভাবে না খায়া থাকেন একদিন বাড়িতে রান্দি খায়া দেখেন কি স্বাদ লাগে। আমার কাছে এটি স্বাদের জিনিস, যেভাবেই রান্দি না কে ওইটি স্বাদ লাগবি, এটি স্বাভাবিক। যাই হোক আপনার কাছেও ভালোই লাগবে নি, একদিন রান্দি এভাবে খায়া দেখেন। পেঁয়াজ মরিচ গুনি সুন্দর করে কয়রার সাথে শুকায় গেলে খানিক তেল মারি দিছি, দিয়া সুন্দর করে লাড়াচাড়া দিয়া দিনু, দিয়া আবার ওটির মধ্যে খানিক ডাল সোমবারা ফুরন দিয়া দিছি। অল্প একটু জল্লা পানি মারি দিয়া আদা রসুন আর জিরি বাটা একসাথে দিয়া দিনু, খানিক লাড়ি চাড়ি দিয়া ওটির মধ্যে এখন দিয়া দিব মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, লবণ। হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ যে যেরকম রানবেন সেরকম পরিমাণে দিবেন। যার রান্দা যত স্বাদ তার মশলা তত কম। এটি আবার কেউ গায়ে মাখায়েন না, এটি কিন্তু তরকারির মশলা। রান্দার যত মশলা কম দিবেন ততই আপনি সুস্থ থাকবেন আর তরকারিও স্বাদ হবে। আসল স্বাদ পাওয়ার জন্যে মশলা টশলা একটু কম খাওয়া লাগে, বুঝছেন। যাই হোক মশলা টশলা কম চম কইরি লাড়াচাড়া দিয়া ভাজা ভাজা করে লিছি, লিয়া ওইটির মধ্যে আবার চারটি ডাল যে ধুয়ে রাখছুন অগ্নি ছেড়ে দিছি। ডালগুনি সুন্দর করে মশলার সাথে কষা কষা কইরি লিয়া ওই ধোয়া কাটা সাজনিগুনি আর আলুগুনি কেডির মধ্যে মাইরি দিনু। ডালগুনির সাথে সাজনি আর আলু সুন্দর করে লাড়াচাড়া দিয়া মিশাই লিয়া কষাই লিচ্ছি। এই জিনিসে কষাতে কষাতেই একেবারে সুন্দর সিদ্ধ হয়ে যাবে নি। পানি দেয়া দিনু অল্প একটু জল্লা দিয়া আবার সুন্দর করে লাড়াচাড়া দিয়া এখন ঢিকি দিয়া থুয়া দিব। রান্না বাড়া যেভাবেই করি যদি মনের মতন স্বাদ না হয় কিন্তু খাতে ভালো লাগে না। ডাল দিয়া সাজনি রানলে মনের মতন স্বাদ হয় লাগবি, কোনো হেরফের নাই। খানিক লাড়াচাড়া দিয়া সিদ্ধ তো আগেই হয়েছিলি, বলক উঠলে নামাই লিছি। দেখেন এমুক আবার বাড়ির পিছনে একখান সবরি গাছ লাগাইছুনু, সেই সবরি গাছে আবার ভালোই সবরি ধরছে। মাত্র 1 বছরের পুরাতন গাছ, সেই গাছে আবার এত সবরি ধরবি আমি কোনোদিন ভাবতেও পারিনি। বদলের দিন সবরিগুনি না খায় না খায় সব পচে যাচ্ছে, তে ভাবনু আবার 2টি সবরি পারি খায়া দেখি কিরম স্বাদ। দেখছেন আমার কাছে কি সবরি ধরছে, দেখছেন আমার কাছে কত সবরি ধরছে ঘরের সাথে। দেখেন 2 মুসাফির কি করে, সবরি পারতে আসছে। দেখেন আমি 2টি পারছি। দেখেন আমার কাছে কত সবরি ধরছে, এই গেটের কাছে ছোট্ট নি একখান গাছ।